প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে জড়ো হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। গত ৪৫ বছর যাবৎ এই এলাকার মানুষ এই অনুষ্ঠানটি, এই ৩০শে মে অনুষ্ঠানটি অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সঙ্গে পালন করে এসেছে। সেই জন্য আমি প্রথমেই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এই এলাকার জনগণকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা একটু ভিন্ন রকম অনুষ্ঠানটির আয়োজন করেছি। বিগত বছরগুলোতে যেমন হতো তার থেকে আজকে একটু ভিন্ন আয়োজন। বিগত বছরগুলোতে আমরা খাবারের আয়োজন করতাম তাদের জন্য, এলাকার দুস্থ অসহায় মানুষদের জন্য। আজকে আমরা একটি ভিন্ন আয়োজন করেছি, সেটি হচ্ছে একইভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সাহায্যের আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব, আমাদের সামর্থ্যে যতটুকু সম্ভব আমরা সেটি করার চেষ্টা করব আমাদের দলের পক্ষ থেকে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু মানুষ আছেন যারা সমাজের মধ্যে সচ্ছল ব্যক্তি, অবস্থাপন্ন ব্যক্তি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমি এলাকার যে সকল অবস্থাপন্ন মানুষ আছেন, যে সকল সচ্ছল ব্যক্তি আছেন, আপনাদের সকলের কাছে একটি বিনীত অনুরোধ রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশটি আমাদের দেশ। 1971 সালে এই দেশের মানুষ যুদ্ধ করে বুকের তাজা রক্তের বিনিময় এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল। প্রিয় ভাই বোনেরা, মনে বলব, এই দেশের মানুষ এই দেশকে নিয়ে অনেক প্রত্যাশা আছে, তাদের অনেক সুন্দর সুন্দর রঙিন স্বপ্ন আছে দেশকে নিয়ে। কিন্তু এই কথাটা বাস্তব যে নিজের ঘর যেরকম নিজেকে গুছিয়ে রাখতে হয়, নিজের ঘরের খুঁটি যেরকম নিজেকে গাঁথতে হয় ঘরটি তৈরি করার জন্য, ঠিক একইভাবে দেশকে যদি গঠন করতে হয় তাহলে আমাদের সকলকে কাজ করতে হবে। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানে শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা দেশের মানুষের কাছে নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনারা দেখেছেন, নির্বাচনের পরে সরকার গঠনের সাথে সাথে আমরা চেষ্টা করেছি সেই প্রতিশ্রুতিগুলি পর্যায়ক্রমিকভাবে কাজ শুরু করেছি। আমরা প্রতিশ্রুতিগুলি যাতে আমরা পালন করতে পারি তার জন্য পর্যায়ক্রমিকভাবে আমরা কাজ শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, এই কাজে সরকার যেরকম তার প্রতিশ্রুতি রক্ষা করবেন, একইভাবে আমাদের দেশ, যেমন বলেছিলাম একটু আগে, যে নিজের ঘরের খুঁটি যেমন নিজেকে গাঁথতে হয় নিজের ঘরটি গড়ে তোলার জন্য, ঠিক একইভাবে দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেকের স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখন হয়তো একজন সাধারণ মানুষ বলতে পারে যে আমি কি কাজ করবো, আমি তো সরকারের কেউ না। আমি সেই ভাই থেকে যার মনে এই প্রশ্নটি এসেছে যে আমি তো সরকারের না, আমি তো সরকারের কেউ না, আমি একজন সাধারণ মানুষ, কি করব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরেও দেখেছেন, নিশ্চয়ই গতকালকে কেউ কেউ আমাকে দেখেছেন। আমি কিন্তু গতকালকে চুপচাপ এই এলাকার ভিতর দিয়ে ঘুরে গিয়েছি, যে এই এলাকা সহ যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে গিয়েছি, ঢাকার দক্ষিণ অঞ্চল, যে কোথায় কি অবস্থা, বিশেষ করে কোরবানি ঈদের পরে বর্জ্যের কি অবস্থা, এছাড়াও বিভিন্ন আবর্জনার কি অবস্থা। এবং আপনারা দেখেছেন যে মোটামুটি ভাবে সিটি কর্পোরেশনের যে মানুষগুলো যারা পরিচ্ছন্নতা কর্মী তারা কাজ করেছে, মোটামুটি ভাবে অনেকাংশে বিভিন্ন জায়গা পরিষ্কার করেছে। এখন অনেক জায়গা বাকি আছে, কিন্তু করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনি যেই কাজটি করতে পারেন, এই ঢাকা শহরে তো আপনি বাস করেন, তাই না? এখানে যতগুলো মানুষ, এই যে আমার হাতের বাম দিকে আপনারা দাঁড়িয়েছেন, সামনে দাঁড়িয়েছেন, এই প্যান্ডেলের বাইরে যতগুলো মানুষ, কম বেশি সবাই তো এই ঢাকা শহরে বাস করেন, এই এলাকায় বাস করেন, তাই না? তাই তো, আপনারা এলাকার তো মানুষ। এখন চিন্তা করেন, এলাকাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আপনার নিজের কাছেই ভালো লাগবে, ভালো লাগবে না? এই টিভির পর্দায় যখন অন্য দেশের ছবি দেখেন, রাস্তাঘাট থাকেন, সুন্দর রাস্তাঘাট থাকেন, পরিষ্কার রাস্তাঘাট থাকেন, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে যে আমাদের রাস্তাঘাট কেন এত ময়লা হয়? আমার তো হয় ভাই, আমার কিন্তু হিংসা হয় যে ওই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, আমার দেশের রাস্তাঘাট কেন পরিষ্কার না? কারণ ওই দেশের যে রাস্তাঘাট পরিষ্কার, এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। যেই দেশের রাস্তাঘাট পরিষ্কার সেই দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, একইভাবে সেই দেশের জনগণও কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলে না। এখন আপনি সরকারের কেউ না, আপনি একজন সাধারণ মানুষ,
সাধারণ মানুষ হিসেবে আপনি যে কাজটি করতে পারেন, আপনি যদি এই এলাকার মানুষ হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন আবর্জনাটা যেখানে সেখানে না ফেলার জন্য, আবর্জনাটা সঠিকভাবে ফেলার জন্য। কারণ আজকে যদি মনে করেন আপনি যে আবর্জনাটা আপনি এখানে ফেলেন, এইটুকু আবর্জনা 1 কেজি, আধা কেজি আবর্জনা বা 2 কেজি আবর্জনা কি হবে, কিন্তু আপনি চিন্তা করেন এইখানে যতগুলো মানুষ, এখানে কয়েক হাজার মানুষ আমরা জড়ো হয়েছি, প্রত্যেকে যদি 1 কেজি করে ময়লা একটা জায়গায় ফেলে তাহলে কত কেজি ময়লা হবে? না হলে 10,000 কেজি ময়লা হয়ে যাবে। তো 10,000 কেজি ময়লা মানে 1,000 কেজি ময়লা তো 1 টন, 1,000 কেজি 1 টন না, তার মানে 10 টন ময়লা জমা হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রত্যেকে যত্নবান হই যে যেখানে ময়লাটা ফেলা উচিত আমরা যদি সেখানেই ময়লাটাকে ফেলি, তাহলে পরিচ্ছন্নতা কর্মী তারাও তো মানুষ নাকি? এই তারা হয়তো গরিব মানুষ, কিন্তু মানুষ তো তারা। সারাদিন এই রোদের মধ্যে, ধুলার মধ্যে, গরমের মধ্যে এই গাড়ি যায়, বাস যায়, ট্রাক যায়, হর্ন দেয়, তাদেরও তো কষ্ট হয়। তাদের কষ্ট হয় না? তাদেরও পরিষ্কার করতে কষ্ট হয়। কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আপনি নিজের শহরটাকে যেমন পরিষ্কার রাখতে পারবেন, সেই পরিচ্ছন্নতা কর্মী সে যেমন অল্পতেই জায়গাটাকে পরিষ্কার করে ফেলতে পারবে, ঠিক একইভাবে তারও কষ্ট কম হবে। আপনার কাছে আপনার সন্তানরাও, আপনি নিজে, আপনার বাবা মা, পরিবারের সদস্যরাও একটা পরিষ্কার সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আরেকটি, এটি আমরা সকলে মিলে করতে পারি। এটি করার জন্য এই যে কাজটি আমি আপনাদেরকে আজকে অনুরোধ করার জন্য, এই কাজটি করার জন্য কিন্তু সরকারের কেউ হবার দরকার নেই, এমপি হবার দরকার নেই, মন্ত্রী হবার দরকার নেই, ওয়ার্ড কমিশনার হবার দরকার নেই, মেয়র হবার দরকার নেই। একজন নাগরিক হিসাবে আপনি এই কাজটি করতে পারেন। ময়লাটা আপনার পকেটে নিয়ে নেন, যদি টিস্যু পেপার থাকে, কিছু থাকে, কোনো থাকে, ময়লা নেন। বাদাম খাবেন যখন, বাদামটা এমন ভাবে এক জায়গায় বাদামের ছোকলাটা ফেলেন যাতে জায়গাটা ময়লা না হয়। কোন পরিষ্কার জায়গা ময়লা করলে আপনার শার্টের মধ্যে যে একটা দাগ থাকে, আপনি যে একটা সাদা শার্ট পরেন, হঠাৎ চা পড়ে গেল, খাবার পড়ে গেল, নিজের কাছে খারাপ লাগবে না? শার্টটা ময়লা শার্ট পরে থাকতে ইচ্ছা করবে? আপনার শার্টে যদি, এই যে আমি সাদা শার্ট পরেছি, এখানে যদি একটা দাগ পড়ে যায়, এই শার্টটা পরে থাকতে ইচ্ছা করবে? তাহলে চিন্তা করেন আপনি যেই জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি ময়লা হয় আপনার থাকতে ইচ্ছা করবে? আপনার তো মনে হয় আহা জায়গাটা যদি পরিষ্কার থাকতো। কাজে আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবো। সেজন্যই আমি বলেছি যে দেশটি কারো একার না, দেশটি যেমন কোন সরকারের না একা, দেশটি যেমন কোন রাজনৈতিক দলের একার না, দেশটি কোন পরিবার, কোন ব্যক্তির একার না। দেশটি হচ্ছে যে হাজার লক্ষ কোটি মানুষ, আমরা যারা বাংলাদেশে বসবাস করি 20 কোটি মানুষ, প্রত্যেকে অংশীদার হচ্ছে এই বাংলাদেশে, প্রত্যেকে মালিক হচ্ছে এই বাংলাদেশে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই দেশকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে। আসুন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা একটি নিজের মনে মনে আমরা একটি শপথ নিই। আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছে। এই বুদ্ধি এবং বিবেককে কিন্তু আপনি আপনার অবস্থান থেকে, কেউ দেখলো কি দেখলো না সেটি আসল বিষয় না, আপনার নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার নিজের মনের আসল বিষয়টা হচ্ছে, মনের চিন্তাটা হচ্ছে আসল বিষয়। অর্থাৎ আপনি যদি আপনার এলাকাকে ভালোবেসে থাকেন, আপনি যদি আপনার দেশকে ভালোবেসে থাকেন, তাহলে যে কাজটি করলে আপনার বিবেক আপনাকে বলবে যে হ্যাঁ, ক্ষুদ্র হলেও এটি এলাকার জন্য ভালো, ক্ষুদ্র হলেও এটি দেশের জন্য ভালো। আসুন আমরা সেই কাজটি করার চেষ্টা করি, যা আপনার বিবেক বলবে যে এটি সঠিক কাজ, সেই সঠিক কাজটি করার আমরা চেষ্টা করি। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব। আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব।